বাই, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, মার্কেট থেকে কিছু আনতে হবে তাহলে বলে দেবো। না না না, কিচ্ছু আনতে হবে না, তুই তাড়াতাড়ি চলে আসিস তাহলেই হবে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এবার আমি যাই। হ্যাঁ হ্যাঁ, বাই। বাই। যা বাবাই যা, আজকে তোকে তো আমি হাতে নাতে ধরবই। তুই কোথায় যাস, কার সঙ্গে মিশিস? ম্যাডাম, আমাকে না এক্ষুনি একটা কাজে যেতে হবে, খুব দরকারি কাজ এসেছে আমার। কি দরকারি কাজ? আর প্রতিদিন তোমার কিসের এত বাহানা? আজ এখানে যাব, কাল ওখানে যাব, আজ আবার কি দরকার? ম্যাডাম, আপনি তো জানেন আমার বাবার শরীর খারাপ, বাবা গ্রামে থাকে, তো বাবার চিকিৎসার জন্য না গ্রামে টাকা পাঠাতে হবে। আমাকে না ব্যাংকে যেতে হবে, মাত্র 2 ঘন্টার কাজ। আমি যাব আর চলে আসব। ঠিক আছে, যেখানে যাচ্ছ তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ, আসবার সময় সুইট কর্ন নিয়ে আসবে। ঠিক আছে ম্যাডাম। ওকে। আরে কোথায়, এখনো আসছে না কেন? তুমি এখন এসছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি এখানটা। তুমি কি জানো আমি তোমাদের বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এসেছি, আর তুমি তো এখানে মাত্র 2 মিনিটে চলে এসেছো। আমি একটা অটো রিক্সা পর্যন্ত পাইনি। আচ্ছা ঠিক আছে, চলো গাড়িতে বসো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে তোমার মা না আমাদের দুজনকে না সন্দেহ করছে। আগে কোথাও গেলে না এত প্রশ্ন করতো না, আর এখন বাইরে বেরোলেই অনেক প্রশ্ন করে। আজকে কি বাহানা দিয়ে এসেছি জানো? আমার বাবার শরীর খারাপ, গ্রামে টাকা পাঠাতে হবে, আর আমারও আসতে টাইম লাগবে। আর তোমার মা যদি একবার সন্দেহ করে নেয় না, তাহলে তো আমাকে তো কাজ থেকে বের করবে, আর তোমাকেও বাড়ি থেকে একদমই বেরোতে দেবে না। আরে এরকম কিছুই হবে না, তুমি একটু বেশি চিন্তা করছো। আর আমার মা তো প্রথম থেকেই এরকম প্রশ্ন করে, এতে নতুন কি আছে? চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেবো। গাড়িতে বসো, চলো। ঠিক আছে, চলো। আরে এত তাড়াতাড়ি কণিকা চলে আসছে, দেখতে হবে তো ওর গাড়িতে দাগটা আছে কিনা নেই। আরে দাগটা তো নেই, তার মানে ওর সাথে কেউ ছিল। কে ছিল? আমাকে তো খুঁজে বের করতেই হবে। আরে মা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? এই একটু বেরোচ্ছিলাম, একটু কাজ ছিল। ও তাহলে চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুই তো এসে গেছিস, চল তোকে একটা কিছু খাবার বানিয়ে দিই, পরে নয় যাওয়া যাবে। চল। আচ্ছা ঠিক আছে, চলো। চল। গাড়ির হ্যান্ডেলের ছাপটা তো ছিল না, কিন্তু তার মানে তো ওর সঙ্গে কেউ না কেউ তো ছিল, কিন্তু কে ছিল তো খুঁজে বের করতেই হবে। কিন্তু কিভাবে বের করবো? ওকে তো জিজ্ঞেস করবো, তো বলবে না। তাহলে ম্যাডাম, আমি না চলে এসেছি। আপনি সুইট কর্ন আনতে বলেছিলেন না, এই নিন আমি নিয়ে এসেছি। ওর হাতে লিপস্টিকের ছাপ কি করে এলো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি আজকে কোথায় গিয়েছিলে? মেম স্যার, আপনি এইসব কী সব কথা বলছেন? আমি তো ব্যাংকে গিয়েছিলাম, আপনাকে তো আমি বলেই গিয়েছিলাম। মিথ্যে কথা একদম বলবে না, আমি জিজ্ঞেস করছি, সত্যি কথা বলো। মেম স্যার, আমি না মিথ্যা কথা বলছি না, আমি আপনাকে সব সত্যি কথা বলছি। আর জানেন তো আমার গ্রামে টাকা পাঠাতে হবে, আমি গ্রামে টাকা পাঠাতে গিয়েছিলাম, আর আমি তো আপনাকে সব কিছু বলেই গিয়েছিলাম। আর আপনি বা আজকে এত প্রশ্ন কেন করছেন? আমি বুঝতে পারছি, তুমি আমাকে এভাবে বলবে না। 1 মিনিট দাঁড়াও। কণিকা, কণিকা, বাইরে আয়। কি হয়েছে মা, তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করছো? আচ্ছা বলতো, তুই আজকে কোথায় গেছিলি? মা আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম যে আমি বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি। আচ্ছা, বন্ধুদের সাথে? তা কোন বন্ধুদের সাথে? মা তুমি ভালো করেই জানো যে আমার দুটোই বন্ধু আছে, মিনা আর শিখা, আমি ওদের সাথে গেছিলাম। আচ্ছা, মিনা আর শিখার সঙ্গে বাইরে গেছিলি? ওরা তো আমাদের এখানে এসেছিল তোকে খুঁজতে, তোর সঙ্গে নাকি
অনেকদিন হলো ওদের দেখাই হয়নি। আমি ওদের সাথেই ছিলাম মা, তোমার কোথাও ভুল হচ্ছে। সত্যি করে বল, তুই কোথায় গিয়েছিলিস? মা আমি সত্যি বলছি, ওদের সাথেই ছিলাম সারাদিন। মা তুমি আমাকে বিশ্বাস করছো না? দেখ, আমি খুব ভালোভাবে জানি তুই তোর বন্ধুদের সাথে ছিলিস না, তুই ওর সঙ্গে কোথাও গিয়েছিলিস। মা তুমি এটা কি বলছো? আমি এই 2 পয়সা সিকিউরিটি গার্ডের সাথে কেনই বা যাবো? দেখ, মিথ্যে কথা একদম বলবি না, কানের গোড়ায় এক চড় মারবো। সত্যি করে বল, কোথায় গেছিলি আর তোদের দুজনের মধ্যে কি চলছে? মা কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এক্ষুনি বোঝাচ্ছি তোকে, দাঁড়া। হাত দেখাও দেখে। কি এটা? লিপস্টিকের দাগ, বুঝতে পেরেছিস? কোত্থেকে এলো বলতো? তুই যখন আজ সকালে বেরিয়েছিলি, তোর গাড়ির হ্যান্ডেলে আমি এই লিপস্টিকের দাগ দিয়ে দিয়েছিলাম। তুই কোথায় কার সঙ্গে মিশছিস আমার এটা জানা খুব প্রয়োজন। আচ্ছা, তার মানে তুমি তোমার মেয়ের ওপরে সন্দেহ করছো? আর তুমি এত সন্দেহ করছো যে তুমি গাড়ির হ্যান্ডেলের ওপরে লিপস্টিকের দাগ লাগিয়ে দিয়েছো? কেন মা? সন্দেহ তো আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না বলে আমি ধরতেই পারছিলাম না তোকে। তুই কার সাথে দেখা করিস, কার সঙ্গে তোর চক্কর চলছে, আজ আমি ধরতে পেরেছি। তোদের দুজনের মধ্যে চক্কর চলছে। হ্যাঁ, ছি 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 ছি। দেখো মা, আমি সত্যি বলছি, আমার এর সাথে কোনো চক্কর চলছে না। আর আমি জানি না এর হাতে লিপস্টিকের দাগ কি করে এলো। দেখুন মেম সাহেব, বড় মেম সাহেবকে আর মিথ্যে কথা বলে লাভ নেই। আমি না আপনাকে সব সত্যি কথাটা বলে দিচ্ছি। কি বলুন তো, আমাদের চক্কর না অনেক দিন থেকেই চলছে, আর আমরা দুজনে একে অপরকে অনেক দিন ধরেই ভালোবাসি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে চলেছি। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি কাউকে আর বিয়ে করব না, প্লিজ মা। কি, তুই বিয়ে করবি এর সাথে? দেখ, একবার বলেছিস, দ্বিতীয়বার যেন তোর মুখে এ কথা না শুনি। কিন্তু বিয়ে তো তোর হবেই, কিন্তু সেটা আমার মর্জিতে। তুই ভেতরে যা। কিন্তু মা, প্লিজ মা। বললাম না তোকে ভেতরে যেতে? না তো কিন্তু হাত উঠে যাবে। যা ভেতরে যা। হ্যাঁ, আর তোকে আমি আমাদের এখানে কাজ দিয়েছিলাম, আর তুই আমারই সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছিস। তুই আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছিস। তুই যে থালায় খাচ্ছিস সেই থালায় ছেদ করছিস। হ্যাঁ, নিমো খারাপ। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি না আজকের পর থেকে আমি ওই ম্যাডামের, ছোট মেম সাহেবের আর আশেপাশে আমি আর আসবো না। তোর কি মনে হচ্ছে আমি তোকে ক্ষমা করে দেব? তোকে পুলিশে দেব। না ম্যাডাম, আমাকে না পুলিশে দেবেন না। হ্যাঁ, আমাকে যদি পুলিশে দেন না, আমার পরিবারের কি হবে বলুন? আমার না ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম। আজকের থেকে না ম্যাডাম, আমি আর কণিকার আশেপাশে আর আসবো না। কণিকার আশেপাশে কি, আমি এই সোসাইটির আর আশেপাশেই আমি আর থাকবো না। দেখ, আমার মাথাটা খারাপ হওয়ার আগে তুই এখান থেকে বেরিয়ে যা, মানে তো তোর হাত পা ভেঙে একদম রেখে দেবো। বেরিয়ে যা। জানি না ছেলে মেয়েদের আজকাল কি হয়ে গেছে। মা বাবার ভালোবাসার সুযোগ নিয়ে এরা এমন ব্যবহার করছে কেন? যে মা বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, তাদেরকে এমন করছে। সব ধরনের স্বাধীনতা দেয়া হয়েছে, ওরা যা করতে চাইছে তাই করতে দেয়া হচ্ছে, কিন্তু তারপরেও এইসব। একবারও ওরা মা বাবার কথা ভাববে না? জানি না আজকালকার দিনের বাচ্চাদের কি হয়ে যাচ্ছে, জানি না।